রাজ্যে মন্ত্রী মণ্ডলী রয়েছে না, মন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী, বাকি সব মন্ত্রী পরিষদ, ঠিক সেরকম ভগবান একেলা ঈশ্বর কৃষ্ণ, তার সৃষ্টিতেও 33টা বিভাগ রয়েছে, 33 কোটি দেবদেবী, আর এখানেও 33টা মন্ত্রী বিভাগ। তো এটা একটা ছোট রাজ্য বা ছোট দেশ, আর ভগবানের সৃষ্টিটা অনেক বড়, সেই জন্য বেশি লোক লাগানো আছে। এখানে 33 জন আর ওখানে 33 কোটি, তারা ভগবানের সেবায় যুক্ত। তো আমাদেরকে দেবদেবী সাহায্য করছেন। আমার চোখের পাতা পড়ছে, একজন দেবতা আছে আমাদের, যে স্বর্গের 2 ডাক্তার আছেন জানেন, অশ্বিনী কুমার দয়, তারা এখানে বলছে আপনি ওরা কৃপা করলে চোখ ফেলবেন। হ্যাঁ, অশ্বিনী কুমার। জিহ্বাতে এক দেবতা আছেন, মাথায় আছেন, সারা শরীরে 33 কোটি দেব দেবতা আছেন, তারা আপনার শরীরটাকে পরিচালনা করছে। শরীরটা শুধু নয়, সারা জগৎকে। ঠিক টাইম মতো সূর্য উদিত হচ্ছেন, পূর্ণিমাতে চাঁদ উদিত হবেন, আছে না, বর্ষাকালে বর্ষা হবে, শীতকালে শীত আসবে, এসব কিছু একদম টাইমলি চলছে। আর আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী, ভারতে জন্মগ্রহণ করেছি। এই ভারতেই এই 6 ঋতু উপভোগ করা যায়। অন্যান্য জায়গায় আমেরিকা বা উন্নত সুমেরু কুমেরু আমরা বইতে পড়েছি না, 6 মাস সূর্য থাকেই না। কেমন দেশ একটা! আমাদের তো শীতের দিনে 3-4 দিন সূর্য না উঠলে মনে হয় কি রে, আর সূর্য উঠবে কি না, কাপড় চোপড় শুকাবো কি করে, এই একই কাপড় কদিন পরে থাকবো। হয় না মাঝে মাঝে এই বিহারের দিকে, এক দিকে আমরা প্রচারে যাই, সীতামারি, 1 সপ্তাহ ধরে সূর্যই উঠে না, এত ঠান্ডা, সাহস করে কাপড় চোপড় ধোয়া যায় না। কিন্তু এ ভগবানের ইচ্ছায়। চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা। এই সূর্যদেব যে এত প্রখর তেজ, যস্যাং গয়া ভ্রমতি সংবৃত্ত কালোচক, সেও ভগবানের নির্দেশে চক্রাকারে ঘুরছে। প্রতিদিন পূর্ব দিগতে উদ্দিত হয়, আবার এটা পূর্ব আর পশ্চিমে অস্ত যায়। একদম আমার কখনো কখনো ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তা লেট হওয়ার পরে আমরা বলে দিই সরি। সূর্যদেবকে দেখেন কোনোদিন লেট করে তিনি উঠেছেন, পূর্ব দিকে উঠার কথা ভুল করে পশ্চিম দিকে উঠেছেন না, তো একদম টাইম ফিক্সড। তো তারা পরিচালনা করছেন, তারা চান, বিশেষ করে মনুষ্য, অন্যান্য জীবজন্তুতে অতটা বিচার হয় না। বাঘ একটা মাংস খেতে পারে, তার পাপ হবে না, আমি বললে কিন্তু পাপ হয়ে যায়। বলবেন কেন, আমারও তো জীব, ওরা জীব না, মানুষ হচ্ছে উন্নত জীব। দেখবেন শাস্ত্রে বেশিরভাগ ব্রাহ্মণদের সম্বন্ধে লেখা হয়েছে, এই ব্রাহ্মণ এই পাপ করেছে, তার এই গতি। অন্যান্য লোক সম্বন্ধে আলোচনা নেই। কিন্তু কেন? ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা, ভগবানের মুখ থেকে তার জন্ম হয়েছে, সেজন্য সে ভুল করলে তার সাজাটা বেশি। আমি একটা ঘর চুরি করতে পারি, কিন্তু একটা পুলিশ যদি একটা বিড়ি চুরি করে, আমার থেকে তার সাজা বেশি হবে। কেন? সে আইন জানে। পুলিশ হচ্ছে আইনের রক্ষক, তাই তো? ব্রাহ্মণ সেরকম, আইন, পাপ পুণ্যের বিচার ব্রাহ্মণ জানে, সেজন্য ব্রাহ্মণকে সাবধান থাকতো। এখন তো ব্রাহ্মণ আর সাধারণ লোক চেনার উপায় নেই। ব্রাহ্মণও যা খাচ্ছে যাচ্ছে, এই সাধারণ লোক যা খাচ্ছে যাচ্ছে, ব্রাহ্মণও তাই খাচ্ছে। সাধারণ লোক যেভাবে ইনকাম করছে, ব্রাহ্মণও তাই করছে। এটা অবশ্য শিবের ভক্তদের অভিশাপ। ভাগবতের
চতুর্থ স্কন্ধে বলা হয়েছে প্রথমে। তো ধ্রুব মহারাজ রথে করে, এখনো রথ চালু হয়নি কিন্তু রথে উঠেছেন। তো স্টার্ট দেবেন, রথ এবার চলবে। তো এদিকে চারিদিক থেকে সুন্দর স্তুতি প্রার্থনা হচ্ছে। হ্যাঁ, ধ্রুব আসছে, সবাই উলুধ্বনি হরিধ্বনি করছেন। ধ্রুব আমাদের সামনে থেকেই তিনি চলে যাচ্ছেন কোথায়? ভগবত ধামে, আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছেন, সবাই আনন্দ। তো এখনো যাননি, গাড়ি স্টার্ট হয়নি, যাবে। 32 নম্বর শ্লোক। সচ স্বর্গলোকম আরক্ষ্যম সুনীতিম জননীং ধ্রুব অন্নস্মর গদম হিত্যা দীনাম যাস্যে ত্রিবিষ্টপম। সচ স্বর্লোকমারক্ষ্যম সুনীতিম জননীম ধ্রুব অন্নস্মর দগম হিত্যা দীনাম যাস্যে ত্রিবিষ্টপম। ধ্রুব মহারাজ রথে বা বিমানে আরোহণ করার পর বিমান যখন ছাড়তে যাচ্ছিল, তখন তিনি দুঃখিতা মাতা সুনীতির কথা স্মরণ করছিলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার দুঃখিনী জননীকে ফেলে রেখে আমি কি করে একা বৈকুণ্ঠে যাব। ঠিক ড্রাইভার গাড়ি স্টার্ট করবেন, বিমান স্টার্ট করবে, এই রাখো, একটু 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 থামো থামো থামো। যে কী হলো? বলছে যে আমাকে ভজনে সাহায্য করলো। কে ভজন কত বলেছিল? মাটাকে, মা তো একাই, তো মাকে একা রেখে কি করে আমি যাই? মার কথা মনে পড়েছে, একটু দাঁড়াও, মাকে নিয়ে যেতে চাই। তোমাদের এই গাড়িতে কি মাকে বসার একটা সিট দেবে? মাটাকে নিয়ে যাই সঙ্গে। কেন মার কথা মনে পড়েছে? কেন বলো? মা জন্ম দিয়েছেন ওই জন্য না, কিসের জন্য? মা আমাকে বলেছিল তুই যা হরি ভক্তি কর, যে আমি তোকে সাহায্য করতে পারবো না এই ঝগড়াতে, তোর বিমাতা তোকে বাবার কোল থেকে নামিয়ে দিয়েছে, আর বাবাও কিছু বললো না, আমি তোকে সাহায্য করতে পারবো না। কে সাহায্য করতে পারে? ভগবান। মা আমাকে ভজন করতে বলেছিল। আর এখনকার দিনের যেরকম মহিলা পুরুষ সবাই ভজন করতে পারে, যেহেতু কলিযুগে হরিনাম, কিন্তু সত্যযুগে কি ছিল? ধ্যান। এটা তো সত্যযুগের কাহিনী আলোচনা হচ্ছে। তখন তো পুরুষরা ধ্যান করতে পারতো, মহিলারা তো পারবে না, ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে ধ্যান করতে পারবে না। সেই জন্য মা কিছু করতে পারেনি, মা শুধু ছেলেকে সামনে এগিয়ে দিয়েছে, যা তুই যা, তুই হরিভজন কর। ভগবান যদি কাউকে সাহায্য করে, সে তোমার বাবার থেকেও বড় গতি লাভ করতে পারবে, আর সেটাই পেয়েছে। বাবা তো এই ব্রহ্মাণ্ডের রাজা, আর এ যাচ্ছে কোথায়? ব্রহ্মাণ্ড নয়, এই স্বর্গ নয়, ছাড়িয়ে যাচ্ছে, বৈকুণ্ঠে যাচ্ছে। তাই প্রভুপাদ লিখছেন, খুব সুন্দর তাৎপর্য। চতুর্থ স্কন্ধের এটা পড়বেন যদি বই থাকে ভাগবত। প্রথমে 7টা অধ্যায় আছে এই বইতে। প্রথমে 7টা অধ্যায় আছে, 2 থেকে 7। 7টা অধ্যায় শ্বশুর জামাইয়ের ঝগড়া আছে, জানেন? শ্বশুর জামাইয়ের ঝগড়া পুরাণে কার শ্বশুর জামাইয়ের ঝগড়া আছে? শিব আর তার শ্বশুর দক্ষ। খুব সুন্দর বর্ণনা, গল্প, যে মহিলাদের নেচার কেমন হয় যখন বাপের বাড়ি যাওয়ার মাথায় আসে না, তখন যে মহিলারা কি উচাটন হয়ে যায় লিখেছে। তখন আর কোনো কিছু দিয়ে সামলানো যাবে না, কিন্তু তখন স্বামীরা, পুরুষরা একটু সাবধান থাকবেন। হ্যাঁ, এটা পড়তে হবে। হয় না, যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, ধরো জামাই ষষ্ঠীতে এসছে বা দুর্গা পূজায় এসছে,
কি শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়ির লোক তো ডাকতে আসেনি তো, বলবে। তো ডাকতে আসার পরে বলবে আজকে না বিকাল হয়ে গেল, আজকে আর যাওয়া যাবে, গেলে সকালবেলা যেতে, বারবেলাতে যেতে নেই, মঙ্গলবারে যেতে নেই, শনিবারে যেতে নেই, বৃহস্পতিবারে যেতে নেই। তারপরে আবার যদি নিজের জন্মবার পরে আজকে আমার জন্মবার, আজকে এক একটা বাহানা চলবে। তারপরে এবারে বাপের বাড়ি যাওয়ার জন্য এই দিনক্ষণ কি কোনে নাকি না, যে আজকে শনিবার বাপের বাড়ি যেতে নেই, কোনো মেয়ে বলবে না। খুব সুন্দরভাবে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন আগের অধ্যায়ে, যে মহিলাদের নেচারটা কি ভাগবতমে লিখেছেন, আর শিব কিভাবে সামাল দিলেন ওই অবস্থায়। তারপরে আলোচনা চলছে ধ্রুব আলোচনা, ধ্রুবের প্রসঙ্গ। তো সেই প্রসঙ্গে প্রভুপাদ লিখছেন, ধ্রুব মহারাজ তার মাতা সুনীতির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। সুনীতিই তাকে এই পথের সন্ধান দিয়েছিলেন, যার ফলে তিনি বিষ্ণু পার্শ্বদের দ্বারা নীত হয়ে বৈকুণ্ঠ লোকে যেতে সক্ষম হয়েছে। এই যে তিনি এখন বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন, এই কাজটা তিনি কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? মায়ের দ্বারা। মা তাকে বলেছিলেন, তাই মায়ের প্রতি কৃতজ্ঞ ছিলেন। তিনি তার কথা স্মরণ করেছিলেন এবং তাকে সঙ্গে নিতে চেয়েছিলেন। যেরকম প্রভুপাদের লীলামৃত পড়বেন, তিনি খুব বাবার কথা মনে করেছেন। খুব, আমি যা কিছু করেছি, এত বড় ইস্কন মন্দির তৈরি করেছি, এতগুলো গ্রন্থ লিখেছি, এ যা কিছু আমার কৃতিত্ব না। কার কৃতিত্ব? আমার বাবা। ছোটবেলায় বাবা আমাকে মৃদঙ্গ শিখিয়েছে, আমাকে গান শিখিয়েছেন ছোটবেলায়। আর আমার বাবা আমাকে ঠাকুর পূজা করার জন্য ঠাকুর কিনে দিয়েছিল। আমার বাবা রথ করার জন্য আমাকে রথ কিনে দিয়েছিল বাবাই। এখন তো বাবা মা আমরা আছি, আমরা একটা উল্টো না? যদি আমার ছেলে বা মেয়ে দাদুর কাছে গিয়ে বসে একটু গীতা পড়ে বা দাদুর মালা টেনে হরিনাম করে, এখন না দাদুর মতো বয়স হলে করবি, এখন তোকে পড়তে হবে। তো আপনাদের কথা ছেলে মেয়েরা স্মরণ মোটেই করবে না। বাবা মা আমাকে ভক্তি করতে দেয়নি তো, প্রভুপাদের বাবা ভক্তি করতে দিয়েছিল, প্রভুপাদ খুব মনে করতেন। আর এখানে ধ্রুবও মনে করছে, আরে আমার মা না আমাকে হরি ভজন করতে পাঠালো, মাটাকে ছেড়ে কি করে একা একা যাই ভগবানের কাছে। তাই আমি অনেকবার বলেছি যে লোকে বলে না, মা হচ্ছেন, মা বাবা হচ্ছে আমাদের প্রথম গুরু। মার থেকে কে গুরু আছে, তাই না? তো ধ্রুবর মা গুরু, আমাদের মা গুরু বলা যায় না। সেই অন্নপ্রাশন হয়েছে আমাদের মাই করিয়েছে, মা বাবা করেছে বিষ্ণুর প্রসাদ দিয়ে। আর তারপরে লুকিয়ে লুকিয়ে মাছ মাংস খাওয়া শিখিয়েছে কে? উত্তর দেবেন কিন্তু, মাছ মাংস কে খাইয়েছে? গুরুদেব বলা যায় কি, একটু গীতা পড়লে, একটু হরিনাম জপ করলে, এখন না বয়স হলে করবে। তাই গুরুদেব বলবেন, গুরুদেব তো ধ্রুবের মা তার মায়ের কাজ করেছে। প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজের মা সুনীতি ছিলেন তার পথ প্রদর্শক গুরু। এই প্রকার গুরুকে কখনো কখনো শিক্ষাগুরুও বলা হয়। যদিও নারদমুনি ছিলেন তার দীক্ষা গুরু, কিন্তু তার মাতা সুনীতিই তাকে প্রথম ভগবানের কৃপা লাভ করতে হয় সেই উপদেশ দিয়েছিলেন। ধ্রুবকে বলেছিলেন, তুই জঙ্গলে যা, আর দেখ তোর বাবা যে এত বড় গদি পেয়েছে, সেও ভগবানের ভজন করে।
আর তোর দাদু দাদুর বাবা পিতামহ, সেও যে এত বড় ব্রহ্মাণ্ডের অধিকর্তা, সেও তপস্যা করে পেয়েছে। আর আমরা উল্টো, মা বাবা উল্টো। কিন্তু এখন এসব না, এখন শুধু পড়িস ব্যাস। আর আমাদের টার্গেট কতদূর? আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস অফিসার হবে, তাই না, উকিল হবে। কিন্তু ধ্রুবের মায়ের কি ইচ্ছা ছিল? আমার ছেলে ব্রহ্মার থেকেও বড় হবে। ডাক্তার উকিলের মাথা ছিল না, সুনীতির মাথায় কি ছিল? আমার ছেলে এত বড় হবে, বাবাকে, দাদুকে, দাদুর বাবাকেও ছাড়িয়ে যাবে। সেই রকম আমি চাই আমার ছেলেকে বানাবো। আর তার জন্য কার সাহায্য লাগবে? ভগবানের। সেটাই ছিল টার্গেট। টার্গেট বড় ছিল। আমাদের টার্গেট হয়ে গেছে ঘরের কাছে একটা স্কুলে মাস্টারি করবে। আমরা এইরকম চাই। এর থেকে আমাদের মা বাবাদের বড় টার্গেট কোথায় দেখা যায় না। প্রভুপাদের টার্গেট ছিল, আমার ছেলে, তিনি বাড়িতে বৈষ্ণবদের নেমন্তন্ন করতেন, বৈষ্ণব সেবা দিতেন, ভোজন দিতেন, দিয়ে সব বৈষ্ণবের কাছে প্রার্থনা করতেন, আপনারা আমার অভয়কে, তার নাম ছিল অভয় চরণ দে, আমার অভয়কে আশীর্বাদ করুন, অভয় যেন রাধারানীর সেবক হতে পারে, গৌর নিতাইয়ের নাম প্রচার করতে পারে সারা বিশ্ব। প্রভুপাদের টার্গেট ছিল। প্রভুপাদের মার টার্গেট ছিল অভয় উকিল হবে। প্রভুপাদের বাবার টার্গেট ছিল না, ও সারা বিশ্বের গুরু হবে। বাবার টার্গেট ছিল। তাই একটা টার্গেট করা উচিত। তা আমাদের ছোটোখাটো টার্গেট, তাই না, এই মোটামুটি একটু পড়াশোনা করে, একটু 2-4টা ইঞ্জেকশন ফুটাবি, ডাক্তার হবে, ওতেই আমাদের সংসারটা চইলা যাবে বাস। কিন্তু এখানে বলছেন কিভাবে ভগবানের কৃপা লাভ করতে হয়, তার মাই প্রথম শিখিয়েছিলেন। শিক্ষাগুরু, দীক্ষাগুরুর কর্তব্য আছে শিষ্যকে যথাযথ উপদেশ দেওয়া, এবং শিষ্যের কর্তব্য আছে যথাযথভাবে গুরুর আদেশ পালন করা। শাস্ত্রের নির্দেশ অনুসারে শিক্ষাগুরু দীক্ষাগুরুর মধ্যে কোনো পার্থক্য নেই। সাধারণত শিক্ষাগুরুই পরবর্তীকালে দীক্ষাগুরু হন। সুনীতি কিন্তু একজন স্ত্রী হওয়ার ফলে, বিশেষভাবে তার মা হওয়ার ফলে ধ্রুব মহারাজের দীক্ষাগুরু হতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও ধ্রুব তার মায়ের প্রতি কৃতজ্ঞ ছিলেন। নারদ মুনিকে বৈকুণ্ঠের লোকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু ধ্রুব মহারাজ তার মায়ের কথা স্মরণ করেছে। দীক্ষা দিল নারদ মুনি, তো নারদের কথা কেন মনে এলো না যে গুরুদেবকেও একটু নিয়ে যায় বৈকুণ্ঠে? গুরুদেব বৈকুণ্ঠে ঘুরে বেড়ায়, গুরুদেবকে আর নেওয়ার কোনো, গুরুদেব তো বৈকুণ্ঠ জগৎ থেকে এসেই আমাকে দীক্ষা দিয়েছে, আর ওনাকে কি নিয়ে যাব? কাকে নিয়ে যাব? মাকে। বাবার কথাও মনে আসেনি কিন্তু। কেন? বাবা আমাকে কোলে বসতে দেয়নি।